নারীদের সৃষ্টিকর্তা পূর্ণতা দিয়েই পাঠিয়েছেন। শুধু পূর্ণতা নয়, অতিরিক্ত কিছু দিয়েছেন। তাই তো আমরা পূর্ণ পুরুষ হতে এই নারীদেরই প্রয়োজন। তুমি চলে গেছো, তবু জীবন চলছে। জীবনের মতো মাঝে মাঝে কষ্ট হয় তোমাকে ছাড়া বাঁচতে। তবুও বেঁচে আছি বাঁচার প্রয়োজনে। সত্যি কথা বলতে কি বেঁচে আছি শুধু তোমাকে ভালোবাসি বলে। কয়লা ধুলে যেমন ময়লা যায় না, ঠিক তেমনই কিছু মানুষের স্বভাব যতই চেষ্টা করো না কেন, তা কখনোই পাল্টানো যায় না। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা এবং গরিবের কাছে একটি সংগ্রাম। জীবনে ভালোবাসা হয়তো বারে বারে আসে, কিন্তু প্রথম ভালোবাসা সব ভালোবাসাকে ছাড়িয়ে মনের মাঝে গেঁথে থাকে, চাইলেও ভোলা যায় না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। সবাই ভালোবাসে, কিন্তু সবাই ভালো রাখে না। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব না হলেও ভালো রাখার মানুষের বড্ড অভাব। যারা রাস্তায় 1-2 টাকা চাই তাদের সবাই ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার কাছ থেকে বাইক, আলমারি, সোনা চাই তাদের ভিআইপি ভিখারি বলে। কিছু সম্পর্কে বয়স বাড়ার সাথে সাথে ইগনোর এত পরিমাণে বাড়ে যে প্রিয়জন পুরাতন লাগে, ভালোবাসাও কমতে থাকে, ব্যস্ততা বাড়তে থাকে। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা সাময়িক, তবে ভালো না বেসেও ভালোবাসার অভিনয়ে প্রতারণার শিকার হওয়ার যন্ত্রণা খুব ভয়ানক। যে মানুষটা আমি না খেলে কখনো নিজে খেত না, আজ সেই মানুষটা আমি খেয়েছি কি না খবরও নেয় না। অর্থ আর স্বার্থ দুইটাই মানুষকে পশু বানিয়ে ফেলে। পরিবর্তনকে ভয় পেও না। হয়তো কিছু হারাতে হবে, কিন্তু হয়তো আরও ভালো কিছু পাবে তুমি। আমাকে 1000টা সত্য কথায় আঘাত করো, মেনে নেব, কিন্তু মিথ্যা বলো না। বন্ধুত্ব করা মাটির ওপর মাটি দিয়ে লেখার মতো সহজ, বন্ধুত্ব রক্ষা করা পানি দিয়ে পানির ওপর পানি লেখার মতো কঠিন। আমি বাস্তবের চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, কারণ বাস্তবে যার সাথে বিচ্ছেদ, কল্পনাতে তার সাথে প্রেম। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 25 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে, কিন্তু 25 বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি। আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ো আর নিজের মতো চলো। চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করেও যে সবার কেয়ার করে, সবাইকে ভালোবাসে, সে হলো বাবা। মানুষ বড়ই অদ্ভুত। সে নতুনকে পেয়ে পুরনোকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোনকে ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায়। যদি আপনি রাগী ও অহংকারী হন, তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। যে কাজ করে তোমার সংসার চলে, সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। কান্না পেলে কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই জানে পুনরায় কাউকে বিশ্বাস করা কতটা কঠিন। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের
কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে। কেরিয়ারে সময় দাও, এখন সম্পর্কের কোনো ভরসা নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খোঁজ ধরবেই, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। তুমিও খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে, তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। হতাশা তোমাকে কিছুই দিবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1. যে তোমাকে মিথ্যা বলে। 2. যে তোমাকে অসম্মান করে। 3. যে তোমাকে ব্যবহার করে। 4. যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয়। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে, তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না। তাই মেয়েদের বলছি, সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম, ব্যথা বেদনা, অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেই ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই, ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত। ছেলেদের এই জিনিসগুলি দেখলে মেয়েরা উত্তেজিত হয়। 1. ছেলেটি কোন দিকে তাকিয়ে আছে। 2. ছেলেটি কতটা পরিষ্কার। 3. ছেলেটির পোশাক। 4. কতটা মনোযোগী শ্রোতা। 5. ছেলেটি কতটা খরুচে। 6. ছেলেটির বডি ল্যাঙ্গুয়েজ। 7. পায়ের জুতো। 8. অন্যদের সাথে ব্যবহার। 9. মুখের হাসি। 10. ম্যানার্স জানে কিনা। আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম, কাউকে কাঁদতে দেখলে ও কাঁদছে, ওকে কাঁদতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানো তো একটু, ওর এত খুশির কারণ কি।